এই ভাইয়া ফরিদপুর থেকে আসছিল, আমি চ্যালেঞ্জ ভিডিও বানাও, অনেক সেলিব্রিটিদের সাথে দেখা করছে। তো আমাদের শেরপুর আসছে, খুব ভালো লাগলো, আমরা ঘুরলাম একসাথে। তো তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে ভাই আমি কল্পনা করিনি, আমি আমার কাছে এমন ভাবে একটা নিয়ে আসলাম। আমাদের শেরপুর নিয়ে কিছু বলতে চাও? শেরপুরে মানে আসার আগে কি ভাবছো আর এখন আসার আগে কি ভাবছি? আসার আগে আমার মাথার মধ্যে একটাই কাজ করছে যে আমি এত দূর থেকে যাচ্ছি, তার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তাকে কি আমি পাবো? সর্বপ্রথম ভাবছিলাম এটা, বাট আসার পরে যখন পাওয়ার পরে ভাই আন্তরিকতা দেখে আমার অনেক ভালো লাগছে যে শেরপুরের মানুষ এত আন্তরিকতা দেখায়। অনেক আন্তরিক, আপনারা শেরপুরে আসবেন, ওয়েলকাম। সবথেকে বেশি কি এখন পর্যন্ত আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে মিশছি, বাট ভাই কি একটা মানুষকে কতটা আপন করে নিলে পারে। চলো আমরা গাড়ি দুইটা বলি। একটা মানুষ আপন করে নিলে কতটা পরিমাণ তার পার্সোনাল কার করে নিয়ে আমাদের ঘুরে আর কি। চলো পার্সোনাল কার কি ভাই, শোনো, মানুষের ভালোবাসার কারণে এই গাড়ি কিনতে হয়। হ্যাঁ, তোমার কি মনে হয় যে এই হোটেলে কাজ করা আইসা রাতারাতি গাড়ি কিনে ফেলাইতে পারছি? এটা মানুষের ভালোবাসে, মানুষ ভালোবাসে এই কারণে পারছি। তো আমি মনে করি এটা শুধু আমার গাড়ি না, এই গাড়িতে যে কারো বসার মতো অধিকার আছে। আসলে ভাই সবাই তো আর এমন না, আপনি যখন আমাকে উঠালেন আরো তো অনেকের এমন গাড়ি আছে। আমার দুইটা সিট খালি আছে, আমি দুইটা সিট যদি আমি একজন যায় তার ভালো লাগবে, হ্যাঁ, আমারও ভালো লাগবে, সমস্যা কি? এটা একটা মনে থাকবে স্মৃতি আর কি। ভাই আপনার মতো আন্তরিকতা ভাই আগে পাইনি কোথাও। ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি শেরপুর, ঠিক আছে? আজকে নামাজ পড়তে মসজিদে ভাই, ইনশাআল্লাহ আমাদের মসজিদে নামাজ পড়ব। বিল্লাল ভাই এলাকা সবাইকে জুম্মা মোবারক। আজকে আসছিল ওই ফরিদপুর থেকে, আর ফরিদপুরে ভালোবাসা মানুষরা, অনেক অনেক দোয়া রইলো আপনাদের জন্য। ইনশাআল্লাহ ফরিদপুরে আমরা আসবো, ফরিদপুরে এখন আসা হয় নাই। ফরিদপুর ভাই যাবেন, আমি একটা রিকোয়েস্ট করবো ভাই আমাদের ফরিদপুরে যাবেন ইনশাআল্লাহ।